দেখো তো, খুব ইম্পর্টেন্ট টপিকস, কিন্তু খুব ভালো করে এটা কিন্তু একটা একটা মানুষের লাইফ ক্রিয়েট করে ফেলে। আমি বারবার বলছি তোমাদের, জাভা স্ক্রিপ্ট এটা কি একটা জাভা স্ক্রিপ্ট লাইব্রেরি, একটা কি জাভা স্ক্রিপ্ট লাইব্রেরি নাকি এটা কি? এটা এই রিয়াক্টটা কি একটা জাভাস্ক্রিপ্ট লাইব্রেরি ফর বিল্ডিং ইউজার ইন্টারফেস, ফর BUILDING বিল্ডিং ইউজার ইন্টারফেস। মানে কি, কি বুঝলা কথাটা দিয়ে? হ্যাঁ, আমরা একটা ইউজার ইন্টারফেসকে বিল্ড করার জন্য, ডিজাইন করার জন্য আমরা কি করি? এই জাভাস্ক্রিপ্ট লাইব্রেরিটাকে ব্যবহার করি। সেই জাভাস্ক্রিপ্ট লাইব্রেরিটার নাম কি? এই জাভাস্ক্রিপ্ট লাইব্রেরিটার নাম কি? রিয়েক্ট। জাভাস্ক্রিপ্ট লাইব্রেরিটার নাম হচ্ছে রিঅ্যাক্ট। তাহলে এটাতে, এই জাভাস্ক্রিপ্ট লাইব্রেরিতে কি করে, যদি কেউ তোমাকে অ্যাসেসর বলে যে রিঅ্যাক্ট আসলে কি, রিঅ্যাক্ট কি, তুমি কি কি অ্যান্সার দিবা? ইউজার ইন্টারফেস, এই যে ফ্রন্ট এন্ডের জন্য ব্যবহার। আমি এতক্ষণ কি বললাম? একজন বলো তো দেখি কি বললাম? হ্যাঁ, এই আমি, একজন বলো কি বললাম? রিঅ্যাক্ট হচ্ছে এই জাভাস্ক্রিপ্ট লাইব্রেরি, একটা কি জাভাস্ক্রিপ্ট লাইব্রেরি ফর বিল্ডিং ইউজার ইন্টারফেস। সে বিল্ড করে কি, তাকে দিয়ে আমরা ইউজার ইন্টারফেস মানে ফ্রন্ট এন্ড, কি ফ্রন্ট এন্ড কি করি, তৈরি করি। কথা কি বলছি বলো তো দেখি? অনামিক। রিয়েক্ট হচ্ছে জাভাস্ক্রিপ্টের লাইব্রেরি যেটা হ্যাঁ দিয়ে আমরা ফ্রন্ট এন্ড তৈরি করি, হ্যাঁ, বিল্ডিং ইউজার ইন্টারফেস তৈরি করি, ফ্রন্ট এন্ড বিল্ডিং ডিজাইন ডিজাইন করি। করি। হ্যাঁ, ফ্রন্ট এন্ড ডিজাইন করি। ওকে, কথা বুঝতে পারছি? তাহলে আমরা জি এমনি স্যার। বলবো এবার জাভাস্ক্রিপ্ট লাইব্রেরি ফর বিল্ডিং ইউজার ইন্টারফেস মানে ইউআই ডিজাইন করার জন্য এটা একটা লাইব্রেরি। কার লাইব্রেরি? একটা জাভাস্ক্রিপ্ট লাইব্রেরি। কে? রিঅ্যাক্ট, তাই না? জাভাস্ক্রিপ্ট লাইব্রেরিটা কে? রিঅ্যাক্ট। তাহলে পুরোটা এই রিঅ্যাক্টটা কি পুরোটাই জাভা, কে কে বানাইছে? কি দিয়ে বানাইছে? জাভাস্ক্রিপ্ট দিয়ে বানাইছে। কে বানাইছে? ফেসবুক বানাইছে। কে বানাইছে? কে কে ফেসবুক। বানাইছে কে? এই রিঅ্যাক্টটা, এই রিঅ্যাক্টটা কার প্রোডাক্টটা? কার এই প্রোডাক্টটা? হচ্ছে ফেসবুক। ফেসবুকের প্রোডাক্ট। মনে থাকবে? তাহলে রিঅ্যাক্ট ইজ এ জাভাস্ক্রিপ্ট লাইব্রেরি ফর বিল্ডিং ইউজার ইন্টারফেস, মানে তাকে দিয়ে ইউজার ইন্টারফেস তৈরি করি। আমরা কি তৈরি করি? ইউজার ইন্টারফেসকে বিল্ড করি, ইউজার ইন্টারফেস তৈরি করি। মনে থাকবে? আর এই ইউজার ইন্টারফেস কে ইউজ করে? কে কে ইউজ করে? ইউজার ইউজ করে। ইউজার যেটা চোখে দেখে, ইউজার যেটা যেটা নিয়ে কাজ করে, ধরো রিঅ্যাক্ট js.org, হ্যাঁ, এই রিঅ্যাক্টের অফিসিয়াল সাইট। এটা রিঅ্যাক্টের কি সাইট? একটা অফিসিয়াল সাইট। বুঝতে পারতেছি? দেখো, এই যে রিঅ্যাক্টের অফিসিয়াল সাইটটা, এটা কি ইউজার ইন্টারফেস না? এই যা যা চোখে দেখছি সব ইউজার ইন্টারফেস না? এই ইউজার ইন্টারফেসটা বিল্ড করা হয়েছে এই জাভাস্ক্রিপ্ট লাইব্রেরি রিঅ্যাক্ট দিয়ে। কথা বুঝতে পারলাম? তাহলে তাহলে আমরা একটু যাই, আর একটু আগাই। তাহলে আমরা এখানে লিখছি কি, ইউজার ইন্টারফেস। ওকে, এখানে একটা কমন ফিচার আছে। এই রিঅ্যাক্ট দুইটা জিনিস দ্বারা আমার মানে কাজ করে। একটা হচ্ছে কম্পোনেন্ট। কিভাবে কাজ করে? রিঅ্যাক্ট কম্পোনেন্ট বেস কাজ করে। কি বেস কাজ করে? কম্পোনেন্ট বেস কাজ করে। আমরা আজকে ইনস্টলও করব। আচ্ছা, আমরা একটা কাজ করি, রিঅ্যাক্টের ইনস্টলেশনটা দিয়ে দিই। তা ইনস্টলেশন হইতে একটু টাইম লাগবে, এরপর আমরা থিওরিটিক্যাল পড়ি নাকি? এটা ভালো হবে না? জি স্যার। হুম, যেহেতু একটু টাইম লাগবে, আমরা একটু রিঅ্যাক্টের, আমরা এটা কি করব? আমরা রিঅ্যাক্ট যদি ইনস্টলেশন করতে চাই, আমরা দেখো রিঅ্যাক্টের সাইডে আমরা আছি না? লার্ন,
আচ্ছা, আমরা আমাদের আগে যাই, আমরা সরাসরি এখানে আসি, আমাদের প্রজেক্টে চলে যাই। খুব মজার জিনিস কিন্তু তোমরা এই যে বিষয়গুলা মানে অনেক মজার। তোমরা কাজ যদি বাসায় যদি কাজ করতা তাহলে অনেক মজা পাইতে। সুস্মিতা আছে তো? না, সুস্মিতা আছে তো? সবার বাসায় বাসায় একটা বিচার দিতে হবে, বুঝতে পারছি। ডে কত আজকে? আজকে ডে কত? 30 কত 5। 35 এ যে আমরা কি করব, একটা এখানে যাব, সিএমডি তে যাব, সিএমডি তে যাব, এখানে লিখব কোড। সুস্মিতা নাই? ঘুমাই গেছো? কে কে ঘুমাই গেছো? হাত তুলো দিই, কে কে ঘুমাই গেছো? মাত্র 21 জন আসছি। জুবাইর ঘুমাই গেছো? জি স্যার। ঘুমাই গেলে ক্লাস করবো কেমনে? আমি তোমাদেরকে নিয়ে অনেক চিন্তে আছি। এই যে এতগুলো ছেলে আমার ইনস্টিটিউটে পড়াশোনা করে যাবে, তাদের কেরিয়ারটা কি তৈরি হবে, আমি এই চিন্তা, খালি ঘুম নাই। তারপরে এই দেখো, তাহলে রিঅ্যাক্টে আমরা কন্ট্রোল ট্রিল দিলে আমাকে এখানে কি আসবে? আজকে কিন্তু এটা কিন্তু সবটা ইনস্টলেশন যেভাবে হবে, অবশ্যই তোমাদের পিসিগুলোতে আমি চেক দিব যে সবাই ইনস্টলেশন করছো কিনা, ঠিক আছে? আচ্ছা, আমার এই ইয়াটা একটু চেঞ্জ করে দিই, কালারটা একটু, থিমটা একটু চেঞ্জ করে দিই। সেটিং এ যে থিমটাকে একটু কালার থিমটা একটু চেঞ্জ করে দিই, এটাকে ডার্ক করে দিই। লাইট হচ্ছে তো, ডার্ক করে দিই, ঠিক আছে? এটাকে ডার্ক করে দিলাম। ক্লিয়ার দেখা যায় না? ডার্ক করলে তো দেখা যায়, তাই না? দেখো দেখো আমি রিঅ্যাক্ট প্রজেক্ট কিভাবে কাজ, আমি কমান্ডার এখানে ম্যাক্সিমাম সব কমান্ড রিঅ্যাক্ট ইয়াতে দিতে হয়, কমান্ড দিতে হয়, কমান্ড দিয়ে কাজ করতে হয় সব, বুঝতে পারছি? তাইলে আমরা একটা রিঅ্যাক্ট প্রজেক্ট কিভাবে ক্রিয়েট করব, এই কথা শুনি। আমরা একটা রিঅ্যাক্ট প্রজেক্ট করতে কি করব, সেটা লিখবো হচ্ছে npx। কি লিখবো? জি স্যার। সবাই কি আছো? জি স্যার। জি স্যার। একজন দুইজন তোমরা সবসময় কি রাখবা, যারা আছো মোটামুটি তারা স্পিকার অন রাখবা। তাহলে এখানে আমরা কি দেবো? আচ্ছা, একটু ওয়েট, আমাদের স্লো করছে। স্যার ডাউনলোডটা কিভাবে না করছিলেন? ডাউনলোড এই যে এখনই হবে। দেখো আমি জাস্ট একটা কমান্ড দিব, আমি দেখাই দেবো কমান্ডটা কোথায় পাওয়া যায়। npx কি দিব? npx create create react app, create hyphen react app, create react app, create react app, ওকে? create react app হলো। এখন প্রজেক্টের নাম দিব। কি প্রজেক্টের নাম দিব? ধরো আমাদের একটা প্রজেক্টের নাম দিলাম হচ্ছে রেস্টুরেন্ট। কি প্রজেক্ট? রেস্টুরেন্ট প্রজেক্ট। এন্টার। তাহলে আমি কি দিলাম? npx
ক্রিয়েট রিয়েক্ট অ্যাপ রেস্টুরেন্ট, ওকে দিলাম, এন্টার। আমরা আবার একটু দেখি কমনটা হইল না কেন। আচ্ছা আমরা একটু নেট থেকে দেখে নেই কেন হইল না, সে কমনটা হইল না কেন। লার্ন রিয়েক্ট, ওকে এখানে চলে গেলাম, ইনস্টলেশনে চলে গেলাম। কোথায় গেছি দেখো, লার্ন রিয়েক্টতে ইনস্টলেশনে চলে গেলাম। ওইখানে যে আমাদের কমান্ডটা আমাদের কমান্ড দেখে আসবো, ক্রিয়েট রিয়েক্ট অ্যাপ, ক্রিয়েট দেখো npx, এক একটাই এক এক রকম করে দিছে। আমরা @ দিছে, @ না দিলেও হওয়ার কথা। তোমরা @ না দিলেও হবে মনে হয় অনেকেরই আর পিসির মধ্যে, সমস্যা নাই। যদি তাহলে কমান্ডটা নিচ্ছে না কেন, আমাদের Node.js সেটআপ করতে হবে। কি জেএস সেটআপ করতে হবে? Node.js যদি কমান্ড না নেয় তাহলে আমাদেরকে Node.js সেটআপ করতে হবে। আমার পিসির মধ্যে এটা একদম, আমি তো এই পিসিতে কাজ করি না, আমার ডেস্কটপ পিসির মধ্যে আমি কাজ করি আর কি মূলত। ঠিক আছে, তাহলে আমরা একটা কাজ করি, সরাসরি হয়ে যাওয়ার কথা, এরকম সমস্যা হওয়ার কথা না। Node.js পরে ডাউনলোড করলে হইতো, দেখি আর কোনো উপায় আছে কিনা। আমাদের আরেকটা উপায় আছে, ভিট দিয়ে আমরা ইয়া করতে পারি, ভিট। আচ্ছা আমরা Node.js এ চলে যাই। Node.js ডাউনলোড, কারণ আমাদের npx কমান্ডটা চালানোর জন্য এই নোডটা লাগবে আর কি। হ্যাঁ, সবাই আছে তো না, ঘুমাই গেছো? জি স্যার করা আছে। তাহলে আমার Node.js আমরা যখন কমান্ড দিছি তখন কি হইলো, Node.js-টা কমপ্লিট হয়েছে না, এখনো একটু বাকি আছে সম্ভবত, 13 পয়েন্ট এত MB। কমপ্লিট তো হয়ে গেছে, আটকে রাখছে কেন আমাকে? তাহলে আমরা নতুন একটা জিনিস শিখলাম, এই ইনস্টল হোক। আমরা একটু কাজ করি, দেখুন আমরা কি করছি,
এই দেখো আমরা যখন ইনস্টলেশনটা কোথায় থেকে পাচ্ছি খেয়াল করো, ওয়েবসাইটের এই যে এটা কি react.dev, আমরা react.dev এর মধ্যে যাব, অথবা রিয়াক্ট আগের যে ইয়াটা ছিল react.js.org, পুরাতন যে বা ইয়াটা সাইটটা, এখন এটাকে react.dev এর মধ্যে আসছি। এই সাইটে আমরা যাব, যাওয়ার পর আমরা কি করব, আমাদের একদম হোমে যাই। হোমে গেলে এইরকম একটা অপশন ইয়া থাকবে, হোম পেজটা থাকবে। এখানে লার্ন রিয়েক্টে যাব, লার্ন রিয়েক্টে যাওয়ার পর এখানে দেখো ইনস্টলেশন আছে, ইনস্টলেশনে যাওয়ার পর এখানে দেখো ক্রিয়েট রিয়েক্ট অ্যাপ। হ্যাঁ, এই ক্রিয়েট রিয়েক্ট অ্যাপে গেলে আমাদের এই যে ইনস্টলেশনের যে টার্মিনালে লেখার যে সিস্টেমটা আছে সেটা পাবো। আরেকটা সিস্টেমে ইনস্টলেশন করা যায়, সেটা ভিটের মাধ্যমে। ভিট আমরা দেখাই দেবো একটু পরে। তোমরা অনেক কঠিন মনে করো না, জিনিসটা যদি পড়ো একবার দুইবার একটু ট্রাই করলে পরে অনেক সহজ হয়ে যাবে। জাস্ট ইনস্টলেশন, জাস্ট সিস্টেমটা আমরা ছোট ছোট কি আসছে নতুন, ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। ওকে, আমরা ডাউনলোডটা করে ফেলি। এই নোট.js এ ডাবল ক্লিক করলাম, নেক্সট। হ্যাঁ, অ্যাকসেপ্ট, এটাতে আমরা সবাই জানি কিভাবে সফটওয়্যার ইনস্টল করতে হয়। এই অ্যাড পার্টটা আচ্ছা, এটা এভাবে থাকুক, আমরা নেক্সট করছি। এই নোট.js ইনস্টল করলে কিন্তু আমরা এই নোট.js এর মধ্যেও কিন্তু আমরা ইয়া করতে পারি, এই যে বিভিন্ন ধরনের প্রোগ্রাম প্রোগ্রাম কোড লিখতে পারি। আমরা জানি যে এটা দিয়ে নোট.js মানে হচ্ছে এটা দিয়ে আমরা ব্যাকএন্ডে কাজ করতে পারি, জানি না? আচ্ছা, ইনস্টল হোক, আমরা একটু পড়াশোনা করে আসি নাকি? পড়াশোনাটা খুব ইম্পর্টেন্ট। পড়াশোনা না করলে রিয়েক্টটা কিভাবে কাজ করে আমরা জানবো না, রিয়েক্ট আসলে কিভাবে কাজ করে কি, এই বিষয়গুলো আমাদের একটু জানতে হবে। তাহলে আমরা রিয়েক্ট হচ্ছে কি জানো, রিয়েক্ট একটা কম্পোনেন্ট বেস কাজ করে। কি কাজ করে? রিয়েক্ট আর দ্য বিল্ড ব্লক অফ এনি রিয়াক্ট অ্যাপ্লিকেশন। আমাদের একটা কমন নাম হচ্ছে কম্পোনেন্ট, মানে রিয়েক্টের একটা কমন নাম হচ্ছে কম্পোনেন্ট। কম্পোনেন্টটা কি? কম্পোনেন্ট আর দ্য বিল্ডিং ব্লক। কম্পোনেন্ট আর একটা কি? BUILDING, বিল্ডিং ব্লক অফ কি? এনি রিয়াক্ট অ্যাপ্লিকেশন। এনি রিয়াক্ট মানে এটা আমার থিওরিটা পড়লেই বুঝে যাবা যে আসলে এটা কি কাজ করে, কিভাবে কাজ করে রিয়েক্ট। এমনকি এটার ব্যবহারটা শুনলে তোমরা মন চাইবে যে না এটা দিয়ে কাজ করি। ঠিক আছে, কম্পোনেন্ট মানে রিয়েক্টের একটু কমন কি সাউন্ড হচ্ছে কম্পোনেন্ট। কম্পোনেন্টটা কি? কম্পোনেন্ট আর দ্য বিল্ডিং ব্লক। এটা একটা বিল্ডিং ব্লক অফ এনি রিয়েক্ট অ্যাপ্লিকেশন। এনি রিয়েক্ট অ্যাপ্লিকেশনটা কি দিয়ে তৈরি হয়? এই কম্পোনেন্ট। তাহলে দুইটা বেসে কাজ করে, একটা রিয়েক্ট, এটা হচ্ছে কম্পোনেন্ট বেস, আর একটা হচ্ছে ক্লাস বেস।
তাহলে রিঅ্যাক্ট অ্যাপ্লিকেশন দুইভাবে কাজ করে, একটা হচ্ছে কম্পোনেন্ট বেস আর একটা কি বেস, ক্লাস বেস। কথা কি বুঝতে পারছি? তাহলে আমি একটু পড়ি কেন এটা করি। একটা পুরো রিঅ্যাক্ট অ্যাপ্লিকেশনকে আমি একটু একটু মনোযোগ সহকারে কথাগুলো শোনো, হ্যাঁ একটু মনোযোগ সহকারে কথাগুলো শোনো। একটা পুরো মানে এটাকে আমি ডিটেলসটা একটু বলছি আর কি, একটা হিস্টোরি আছে, এই হিস্টোরিটা বুঝলে পরে তোমরা রিঅ্যাক্টের পুরো সিস্টেমটা বুঝে যাবে। একটা পুরো রিঅ্যাক্ট অ্যাপ্লিকেশনকে, রিঅ্যাক্ট অ্যাপ্লিকেশন বলতে ধরো যে কোনো একটা ওয়েবসাইট হতে পারে, তাই না, যেটা আমরা রিঅ্যাক্ট দিয়ে ফ্রন্ট এন্ডটা ডিজাইন করছি, এটাকে আমরা একটা অ্যাপ্লিকেশন বলে থাকি। হ্যাঁ, একটা পুরো রিঅ্যাক্ট অ্যাপ্লিকেশনকে ছোট ছোট টুক করে ভাগ করলে যে ভাগগুলো পাবো এটা হচ্ছে কম্পোনেন্ট। কথা কি বুঝতে পারছি? মানে একটা পুরো রিঅ্যাক্ট অ্যাপ্লিকেশনকে ছোট ছোট টুকরো করে ভাগ করলে যে ভাগগুলো কথা কি বুঝি, কথা শুনতে পাচ্ছি, সেটা হচ্ছে কি সেই ভাগগুলোকে আমরা কি প্রত্যেকটাকে এক একটা কি বলবো, রিঅ্যাক্ট অ্যাপ্লিকেশন বলবো। আমাদের নোড.js সেটআপ হচ্ছে, আরেকজন আসছে, কথা কি বুঝতে পারলাম? এই কথা কি শুনতেছো তোমরা সবাই? তাহলে একটা পুরো রিঅ্যাক্ট অ্যাপ্লিকেশনকে ছোট ছোট টুকরো ভাগ করলে যে ভাগগুলো পাবো এটা হচ্ছে কম্পোনেন্ট। ওই ভাগগুলো হচ্ছে কি কম্পোনেন্ট। কম্পোনেন্ট দিয়ে পুরো একটা রিঅ্যাক্ট অ্যাপ্লিকেশন বানাবো। কথা কি বুঝতে পারছি? এই কম্পোনেন্ট দিয়ে পুরো একটা রিঅ্যাক্ট অ্যাপ্লিকেশন বানাতে পারবো। ধরো একটা উদাহরণ দিলাম, একটা জেনারেটর তো সবাই চিনি। একটা জেনারেটর কি আছে, জেনারেটর ইঞ্জিন, এটা একটা ইঞ্জিন না, অনেকগুলো পার্টস, কথা বুঝি, একটা জেনারেটর বা ইঞ্জিন অনেকগুলো পার্টস একসাথে জোড়া লাগিয়ে একটা ইঞ্জিন, কথা বুঝি, একটা ইঞ্জিন অথবা একটা মেশিন তৈরি করতে পারি। মানে তুমি একটা জেনারেটর যখন তৈরি করবা, সে অনেক পার্টস পাতি লাগে, সেই পার্টসগুলো অনেক সবগুলোকে একত্রিত করে তুমি একটা কি করবা, একটা মেশিন তৈরি করবা। এবং একটা পার্টসের ভিতরে আবার দেখবা একটা পার্টসের ভিতরে আরো অনেকগুলা ছোট 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 পার্টস থাকে, আছে না? এরকম আছে না? এই কি আছে না? কথা কি শুনতেছো তোমরা? শুনতে পাচ্ছি আমরা। বুঝতেছো কি ব্যাপার, কথাগুলো বুঝতেছো? জি স্যার, বোঝার চেষ্টা করছি। আচ্ছা, তাহলে আমাদের দেখো খেয়াল করি, পার্টস ভিতরে অনেকগুলো আরো ছোট ছোট, একটা ইঞ্জিন যখন, একটা জেনারেটর যখন তৈরি হয়, একটা কম্পিউটার যখন তৈরি হয়, কম্পিউটার দেখো, কম্পিউটার কিন্তু অনেকগুলো ছোট ছোট পার্টসকে একত্রিত করার পর একটা কম্পিউটার তৈরি হয়। এবং ওই ছোট ছোট পার্টসগুলোর মধ্যে কিন্তু আরো ছোট ছোট কম্পোনেন্ট থাকে না? থাকে। যেমন একটা ইঞ্জিন, একটা জেনারেটরের মধ্যে অনেক কি আছে, পার্টস পাতি আছে, সবগুলো পার্টসকে একত্রিত করার পর একটা জেনারেটর তৈরি হয়। এবং এই ছোট ছোট ইঞ্জিনগুলোর ভিতরে, পার্টসগুলোর মধ্যে আরও ছোট ছোট কম্পোনেন্ট থাকতে পারে। কথা কি বুঝতে পারছি? আরও ছোট ছোট কি থাকে, পার্টস থাকতে পারে। বুঝতে পারছি কি? আমাদের এই কথা বলছি, এই কম্পোনেন্ট রিঅ্যাক্টিভ, ধরো যে পার্টসগুলো আছে, এই পার্টসগুলোকে আমরা কি করব, কম্পোনেন্ট বলে থাকি। ইয়ার ভাষায় কি বলে, রিঅ্যাক্টর ভাষায় এগুলোকে কি বলে থাকবো, এই ছোট ছোট পার্টসগুলোকে একটা কি বলে থাকি, কম্পোনেন্ট বলে থাকি, যার দ্বারা আমরা একটা রিঅ্যাক্ট অ্যাপ্লিকেশন তৈরি করি। এখন একটা একটু বুঝি, আমাদের মনে করো যে এই একটা সাইট আছে, কি একটা, আমরা রিঅ্যাক্টর একটা সাইটে গিয়েছিলাম এতক্ষণ, এই যে সাইটটা, এখানে সাইটটাতে আমরা এখন যাই, সামনে যাই, দেখো এটা একটা, এখানে একটা কি আছে, এখানে একটা মেনু আছে, মেনু। এই মেনুটাকে পুরোটা একটা কম্পোনেন্ট হিসেবে ডিফাইন করলাম, আলাদাভাবে একটা কম্পোনেন্ট হিসেবে ডিফাইন করলাম। এই লোগোটাকে, এই আমার এই ইয়াটাকে, হেডারটাকে, এই স্লাইডারটাকে আমরা একটা কম্পোনেন্ট হিসেবে ডিফাইন করলাম। এবং এই পার্টটাকে একটা কম্পোনেন্ট হিসেবে ডিফাইন করলাম, এই পার্টটুকু 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 একটা পুরোটাকে একটা কম্পোনেন্ট হিসেবে ডিফাইন করলাম। কথা কি বুঝতে পারছি? তাহলে এই পুরো পেজের প্রত্যেকটা পার্টকে আমরা আলাদা আলাদা কম্পোনেন্ট হিসেবে ডিফাইন করলাম। এবং দেখো এই মেনুটাকে যদি আমি একটা ফুল কম্পোনেন্ট ধরি, তার ভিতরে কিন্তু এটা একটা মেনুর, এটা একটা কম্পোনেন্ট, এটা একটা কম্পোনেন্ট, এটা একটা কম্পোনেন্ট, তাহলে প্রত্যেকটা আলাদা আলাদা হিসেবে কম্পোনেন্ট না, কম্পোনেন্ট কি না? তাহলে দেখো পুরো ওয়েবসাইটটাকে আমি কম্পোনেন্ট হিসেবে কল্পনা করছি, এবং পুরো ওয়েবসাইটটাকে আমি অনেক কম্পোনেন্টে ভাগ করছি।
আবার কম্পোনেন্টের মধ্যে দেখো এখানে ধরো একটা পুরো একটা এই সাইডটা এটা একটা পুরো একটা কম্পোনেন্ট, তাহলে এখানে কটা পার্ট আছে, একটা পার্ট, দুইটা পার্ট, তিনটা পার্ট, চারটা পার্ট, পাঁচটা, তাহলে 5টা কম্পোনেন্টে আমি আলাদা আলাদা তাকে ভাগ করে দিলাম। কথা কি বুঝতে পারছি? রিঅ্যাক্ট কি কাজ করছে? তাহলে এই প্রত্যেকটা আমার কি ছোট ছোট পার্টসের মতো কাজ করে রিঅ্যাক্ট অ্যাপ্লিকেশনটাকে। এই কথা, তাহলে রিঅ্যাক্ট অ্যাপ্লিকেশনটাকে আমরা একটা ইঞ্জিন ধরতে পারি না? এই ধরতে পারি কি তার সাথে কি কিছু মিলছে? ধর একটা ইঞ্জিন, একটা 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 মেশিন, একটা যে কোনো কিছু হইতে পারে, মেশিন হইতে পারে যার মধ্যে অনেক কম্পোনেন্ট থাকবে। তাহলে একটা ওয়েবসাইটকে আমরা, এই তোমরা কি আছো সবাই? হ্যাঁ জি স্যার। জি স্যার। জি স্যার। রাহুল, সুস্মিতা দে, সুস্মিতা দে আমি কতবার ডাকছি, কথাই শুনছি জি না। স্যার আছে। মানে কি খাইতে গেছিলা নাকি ঘুমাইতে গেছিলা? স্যার। কতক্ষণ ধরে ডাকতেছিলাম যে। না স্যার, আমি তো আনসার দিছিলাম স্যার। ও, তোমার কথা, ওর কথা কি শুনতে পারছো? আমরা তো কেউ শুনি নাই। আচ্ছা, তাইলে আমরা মাঝে মাঝে ডাক দিব কে কে আছো না আছো। তাহলে আমি কি কম এই রিঅ্যাক্ট সম্পর্কে ছোটখাটো একটা আইডিয়া পাইছি। রিঅ্যাক্টটা কি একটা জাভাস্ক্রিপ্ট লাইব্রেরি এবং তার মূল উপাদান হচ্ছে কম্পোনেন্ট বেস সে কাজ করে। কম্পোনেন্ট দ্বারা কি করে একটা পুরো অ্যাপ্লিকেশনকে বিল্ড করে, রিঅ্যাক্ট অ্যাপ্লিকেশনকে বিল্ড করে। তাহলে কম্পোনেন্টটা কি একটা বিল্ডিং ব্লক অফ এনি রিঅ্যাক্ট অ্যাপ্লিকেশন। কথা কি বুঝতে পারছি? এই কথা কি কে কে বুঝছো? এই কথাটা আমার হাত তুলো দেখি। হাত তুলো না, কথা বলো, বলো সরাসরি বলো। সুস্মিতা কি বুঝছো বলো দেখি। শিশির আছে, শিশির। এই কিছু বুঝলাম এই ব্যাপারটা ভাই, একটু বলো যে একজন আমি বুঝছি। তোমাদের কি কোনো প্রবলেম? তোমাদের তো বলতে হবে, জিনিসটা বললে পরে তোমাদের ক্লিয়ার হবে, না হলে তো আমি বুঝতে পারবো না তোমরা বুঝছো বিষয়টা। তোমরা কি আমার কথা শুনতে পারো নাকি? জি স্যার শুনতে পাই। তাই শুনতে পেলে কথার অ্যান্সার দাও না কেন? তোমরা কি বুবা হয়ে গেছো সবটি? না স্যার। তাইলে আমি যাকে বলবো সে অ্যান্সার দিবা। আতিফ আল হাসান বলো, কি বুঝলা? আতিফ। স্যার রিঅ্যাক্ট জেএস হচ্ছে অ্যাপস, রিঅ্যাক্ট জেএস এর মাধ্যমে আমরা অনেক কাজ করতে পারি। কাজগুলো হয় হচ্ছে স্যার কম্পোনেন্ট ওয়াইজ, মানে প্রতিটা ব্লক। কি স্যার রিঅ্যাক্ট দিয়ে আমরা বিভিন্ন কম্পোনেন্টের মাধ্যমে অ্যাপস ডেভেলপমেন্ট করতে পারি। প্রথমে যদি রিঅ্যাক্ট বলে রিঅ্যাক্ট কি, তাহলে তুমি অ্যানসার কি বলবা? রিঅ্যাক্ট জেএস হচ্ছে স্যার, রিঅ্যাক্ট জেএস হচ্ছে একটা ফ্রেমওয়ার্ক, একটা একটা ফ্রেমওয়ার্ক, একটা জাভাস্ক্রিপ্ট লাইব্রেরি, একটা জাভাস্ক্রিপ্ট লাইব্রেরি ফর বিল্ডিং ইউজার ইন্টারফেস। মানে তাতে আমরা কি করি? বিল্ড করি, ইউজার ইন্টারফেসকে বিল্ড করি। ঠিক আছে? তাহলে তারপর কি বললাম? তারপর বললাম কি রিঅ্যাক্ট কম্পোনেন্ট বেস কাজ করে। তাহলে আমরা উদাহরণ দিলাম, একটা মেশিনকে যদি, মেশিনের মধ্যে যদি অনেক ধরনের পার্টস থাকে, অনেকগুলো পার্টসে এক ছোট ছোট পার্টস থাকে, ওই পার্টসগুলোকে একত্রিত করার পর আমরা একটা কি পাই? একটা মানে মূল মেশিনটা পাই, তাই না? তাহলে একটা ওয়েবসাইটকে আমরা কি ছোট ছোট অংশকে এই যে ভাগ করে ফেলছি, এই ভাগগুলোকে আমরা কি কম্পোনেন্ট বলি, তাই না? জি স্যার। তাহলে আমার রিঅ্যাক্ট কি বেস কাজ করে? কম্পোনেন্ট বেস কাজ করে, ক্লাস বেস কাজ করে। মনে থাকবে? জি স্যার। তাহলে ক্লাস আর কম্পোনেন্ট, একটা কম্পোনেন্ট বেস ক্লাস, আমরা কম্পোনেন্টে ধরি, ক্লাস বাদ দিই। আমরা কম্পোনেন্ট, রিঅ্যাক্ট একটা কি বেস কাজ করে? কম্পোনেন্ট বেস কাজ করে। ওকে, কম্পোনেন্ট বেস। তাহলে কম্পোনেন্টটা কি? কম্পোনেন্ট আর দ্য বিল্ডিং ব্লক অফ এনি রিঅ্যাক্ট অ্যাপ্লিকেশন। তাহলে এনি রিঅ্যাক্ট অ্যাপ্লিকেশনের বিল্ডিং ব্লক হিসেবে কে কাজ করে? কম্পোনেন্ট কাজ করে, তাই না? অনেক কম্পোনেন্ট কাজ করে। ক্লিয়ার? তাহলে এটা যে ক্লিয়ার হইলাম, আমরা এই কম্পোনেন্ট হিসেবে ধরার সুবিধাটা কেন? কম্পোনেন্ট হিসেবে ধরার সুবিধা কেন বলো তো? ধরার সুবিধাটা হচ্ছে সম্পূর্ণ ওয়েবসাইটকে একসাথে কাজ করার প্রয়োজন হচ্ছে না। সম্পূর্ণ ওয়েবসাইটটাকে আমার একসাথে বিল্ড করার প্রয়োজন হচ্ছে। কথা কি বুঝতে পারছি? ওয়েবসাইটকে আমরা কি করব? আলাদা আলাদা ভাগ করে কাজ করতে পারি। হ্যাঁ, আলাদা আলাদা ভাগ করে, আলাদা আলাদা ছোট ছোট অংশে ভাগ করে শুধুমাত্র ওই অংশটুকু নিয়ে আমরা কাজ করতে পারি।
আর ওয়েবসাইটকে একসাথে কাজ করার চিন্তাও করার আমাদের প্রয়োজন হবে না। একসাথে কাজ করার কি চিন্তাও চিন্তা করার করার আমাদের প্রয়োজন প্রয়োজন হবে না। পুরো আমরা কোম্পানি ধরো মনে করো যে আমরা এই হেডিংটা চেঞ্জ করব, তাহলে এর জন্য একটা যে কম্পোনেন্টটা বানাবো, এর জন্য যে কম্পোনেন্টটা বানাবো শুধুমাত্র ওই কম্পোনেন্টটা নিয়েই কাজ করব, আর অন্য কোনো কম্পোনেন্টে আমার হাত দেওয়ার দরকার নেই। কথা কি বুঝতে পারছি? জি স্যার। তাহলে আমরা একটা জিনিস আমরা আর একটু ক্লিয়ার হই। আমরা রিঅ্যাক্ট কিভাবে, হাউ ডাজ রিঅ্যাক্ট ওয়ার্ক, মানে রিঅ্যাক্ট কিভাবে কাজ করে সেটা আমাকে জানতে হবে না। রিঅ্যাক্ট কিভাবে কাজ করে, এখন আমার স্যার। যেহেতু আমার এটা দেখি তো, আমার যেহেতু এই ইয়াটা ইনস্টল হয়েছে, আমরা দেখি তো আমাদের এটা কাজ করছে কিনা। আমরা আগে দেখবো হচ্ছে এখানে রাইট বাটন ক্লিক করে আমাদের সবার তো গিট বেস সেট আপ করা আছে, আমরা গিট বেসের সাথে কিভাবে ইন্টিগ্রেট করতে হয় প্রত্যেকেই জানি। অথবা আমার পাওয়ার শেলে যে আমরা এটা অথবা সিএমডিতে যে আমরা এখানে কমান্ড দিতে হয়, আমরা সব কটাভাবেই দেখাচ্ছি। এখানে আমরা কি করতে পারি, আমরা এখানে লিখতে পারি নোড ভার্সন, তার মানে নোডের ভার্সন। যদি এটা আমার ভার্সনটা চলে আসে তাহলে আমরা বুঝবো যে আমাদের নোড ইনস্টল হয়েছে, তাই না? কে আমাদের সাথে আসলো আমরা একটু দেখে নিই। তোমরা কি একজন একজন কমে যায় না? 26 জন তো কমতে কমতে কতজন আসলো? দেখো নোটের ভার্সন একটা ইনস্টল হয়েছে, নোট ভার্সন ইনস্টল হয়েছে, তাহলে নাকি বুঝতে পারছি নোট ভার্সনটা কিভাবে ইনস্টল হইলো। তাহলে আমাদের নোট ভার্সনটা ইনস্টল হইলো। তাহলে আমরা এখানে যদি ইনস্টল হয় তাহলে এখানে আমরা কমান্ড দিতে পারবো নোট, এখন ওই কমান্ডটা দিতে পারবো, ঠিক আছে? npx আমরা প্রথম কমান্ডটাই এন্টার দিয়ে দিলাম। এখনো সে পাচ্ছে না, তাহলে আমরা এটাকে একটু বন্ধ করে, হ্যাঁ একটু বন্ধ করে আবার চালু করতে হবে আমাকে। আর আরেকটা কাজও করতে হবে সাথে সাথে, আমাদের যদি এটা না পায় আমরা আবার এই পাথ ঠিক করে দিতে হবে। কি ঠিক করে দিতে? পাথ। আমাদের পাথটা ঠিক না করে দিলে আবার পাবে না। আমরা এটাতে ঢুকি, দেখো ইনস্টলেশন প্রসেসটাও কিন্তু অতটা জটিল না, জাস্ট তোমাকে এইগুলো বুঝতে হবে কোনটা কি কারণে পাচ্ছে না, কোনটা কি কারণে হচ্ছে না। এই যে জিনিসগুলো কম্পিউটার সায়েন্সের ইঞ্জিনিয়ারিং পড়তেছো, অন্তত এই জিনিসগুলো তো আমাদের জানতে হবে নাকি? পাথ কি জিনিস, পাথ ধরা, একটা সফটওয়্যার ইনস্টল করতে গেলে পাথ ধরা দিতে হয় কেন? হ্যাঁ দেখলেই শান্তি নাকি ঠিক আছে, এখানে আমরা টার্মিনালটা আসুক। আচ্ছা এটা এখানে হ্যাঁ হোক, আমরা আর একটু সহজে, তোমরা যদি এখান থেকে যাইয়া এই সরাসরি প্রজেক্ট ফোল্ডারের মধ্যে, এটা তো তোমাদের এর মধ্যে দ্রুত চলে আসবে। হ্যাঁ এই প্রজেক্ট ফোল্ডারে আমরা রাইট বাটন ক্লিক করে এখানেও আমরা এই গিট বেস ওপেন করে কাজ করতে পারি। ঠিক আছে, রাইট বাটন ক্লিক করে দেখো এই গিট বেসটা এখানে চলে আসবে, তাহলে আমাদের আরো সহজ হবে, দ্রুত হবে। আর তোমরা যদি কেউ গিট বেস না করতে, এখানে চলে আসছে, তাহলে
আমাদের ইয়াটার নাম ছিল কি এনপি প্রজেক্টটা লিখে দিই npx, তাই না? কি ছিল? npx create hyphen react hyphen app, ধরো মাই অ্যাপ দিলাম, মাই অ্যাপ ছোট অ্যাপের নামটা আমার যেই প্রজেক্টে বানাবো সেটা মাই অ্যাপ, এন্টার দিলাম। যদি না হয় তাহলে তোমাদের আরেকটা সুযোগ থাকবে পাথ কিভাবে ইনস্টল করে দেখার জন্য। ওকে, এবার মনে হয় হয়ে যাবে, সেটা মনে হচ্ছে। নেক্সট ক্লাস থেকে আমাদের ডেস্কটপে ক্লাস করাবো, আমার ডেস্কটপে রেডি হয়েছে ক্লাস করানোর জন্য। ল্যাপটপটা অনলাইনে যেটা ক্লাস করাবো এটা ডেস্কটপে ক্লাস করাবো চিন্তা করছি আর কি এখন। তাহলে এ কাজ করুক, হ্যাঁ আমরা এই ফাঁকে আমাদের কাজটা পড়াশোনাটা করতে থাকি। তাহলে এইখানে একটি স্ট্রাকচার আমরা আঁকি, লিখব হচ্ছে how does রিঅ্যাক্টটা কিভাবে ওয়ার্ক করে। আমি সরাসরি আসলে প্রজেক্ট বানাই ফেলতে পারি, মানে সরাসরি তোমাদের ইনস্টল করে প্রজেক্টে কাজ করে ফেলতে। আমি তোমাদেরকে এই থিওরিগুলো দিচ্ছি কেন, এইগুলো তোমাদের খুব ইম্পর্টেন্ট। মানে তোমরা আসলে এই রিঅ্যাক্টে কাজ করলে, কাজ করার জন্য আগে বুঝতে হবে রিঅ্যাক্টটা কিভাবে কাজ করে, বুঝতে পারছি? তাহলে রিঅ্যাক্টের সর্বপ্রথম নোট প্যাকেজ দুইটা দরকার। কটা নোট প্যাকেজ দরকার? দুইটা নোট প্যাকেজ দরকার। কথা কি বুঝতে পারছি? নোট প্যাকেজ একটা নাম হচ্ছে কি রিঅ্যাক্ট, আর একটা নাম হচ্ছে কি রিঅ্যাক্ট ডোম। রিঅ্যাক্ট ডোম। তাহলে ডোম সম্পর্কে তো সবার আইডিয়া আছে নাকি? এই ডোম সম্পর্কে সবার আইডিয়া আছে না? ডোম হচ্ছে ডকুমেন্ট অবজেক্ট মডেল নাকি? এই দেখো এখানে কি আসছে, একটা নিড টু ইনস্টল দ্য ফলোইং প্যাকেজ, কি ক্রিয়েট অ্যাপ। এত আমাকে কি আমি এই একটা অ্যাপ বানাতে আমাকে ইয়েস নো চাচ্ছে, যদি ইয়েস দিই তাহলে ইনস্টলেশন শুরু হয়ে যাবে। এই দেখো কিভাবে ইনস্টল হচ্ছে। তাহলে সে ইনস্টল হোক, তাকে ইনস্টল করতে দাও, সময় নিবে একটু, হ্যাঁ মোটামুটি 2-4 মিনিট সময় নিবে, হয়তো বেশি সময় নিতেও পারে। আর যাদের নেট ফাস্ট, পিসি ফাস্ট, তাদের আরো দ্রুত হবে, ঠিক আছে? তাহলে একটু সুন্দর করে এই জিনিসটা গুছায় বলি আর কি, হ্যাঁ তাহলে তোমাদের বুঝতে আর একটু সুবিধা হবে। তাহলে আমি এখানে একটা ইয়ে নিচ্ছি, ক্লাস শেষ করো, ক্লাস তো চলছে, ক্লাস চলছে না? এই তোমরা আছো সবাই? জি স্যার। আমি তো বলছি ক্লাসে সব বের করে দিয়েছি না, একজন মেসেজ দিয়েছে স্যার ক্লাস কি শেষ? না, ক্লাস চলছে। তাহলে কম্পোনেন্ট কম্পোনেন্টটা কি? কম্পোনেন্ট হতে পুরো কম্পোনেন্ট কিন্তু ফুল জাভাস্ক্রিপ্টের একটা কোড। কথা কি বুঝতে পারছো? কম্পোনেন্টটা কি? জাভা এসসিআরআইপিটি, জাভাস্ক্রিপ্ট কি কোড। তাহলে কম্পোনেন্ট এতক্ষণ কম্পোনেন্ট ধরে চিল্লালাম, বললাম, তাহলে কম্পোনেন্টটা কি? তাহলে কম্পোনেন্ট হচ্ছে পুরো একটা জাভাস্ক্রিপ্ট কোড। কথা কি বুঝতে পারছো?
তাহলে আমি একটু কম্পোনেন্ট সম্পর্কে আরো একটু ডিটেলসে বলি। কম্পোনেন্ট যখন লেখা হয়, এই কথা বুঝতে পারছি, এখানে পিওর জাভাস্ক্রিপ্ট কোড থাকে। কি কোড থাকে? পিওর জাভাস্ক্রিপ্ট কোড থাকে। তাহলে আমরা জাভাস্ক্রিপ্ট যদি না শিখতাম তাহলে আমরা রিয়েক্টের কাজ করতে পারতাম না? পারতাম? তাহলে কম্পোনেন্ট লেখা হয় পিওর জাভাস্ক্রিপ্ট কোড থাকে। যেখানে কম্পোনেন্ট লেখা হয় সেটা কি কোথায় কি থাকে? পিওর জাভাস্ক্রিপ্ট কোড থাকে। কথা কি বুঝতে পারছি? সো যতগুলো কম্পোনেন্ট লেখা হয়, কথা বুঝি কিন্তু, নয় ফাংশন হবে, নয় ক্লাস হবে। কম্পোনেন্ট কয়ভাবে লেখা যায়? ক্লাস বেস কম্পোনেন্ট হইতে পারে, আবার ফাংশনাল বেস কম্পোনেন্ট হইতে পারে। কথা বুঝতে পারছি ভাই? তোমরা শুনতে পারছো? জি স্যার। তাহলে কম্পোনেন্ট আমরা কি করতে পারি? কম্পোনেন্টটা পিওর জাভাস্ক্রিপ্টের কোড। আর কম্পোনেন্ট যতগুলো কম্পোনেন্ট লেখা হবে তত নয় কি হবে? নয় ফাংশন বেস হবে কম্পোনেন্ট, নয় ফাংশন হবে, নয় ক্লাস হবে। তার মানে আমার কম্পোনেন্টটা নয় ফাংশন কি বেস? ফাংশন বেস, নয় মেথড ক্লাস বেস কম্পোনেন্ট, নয় ফাংশনাল বেস কম্পোনেন্ট। তাহলে কম্পোনেন্ট কয় ধরনের ভাই? কত বলো তো দেখি, কম্পোনেন্ট কয় ধরনের শিখলাম আমরা? জাভাস্ক্রিপ্ট আমরা রিঅ্যাক্টের কম্পোনেন্ট কয় ধরনের হয়ে থাকে? হ্যাঁ, এই রিঅ্যাক্ট 2 ধরনের কম্পোনেন্ট হয়ে থাকে, একটা হচ্ছে কি ফাংশন বেস আর একটা হচ্ছে ক্লাস বেস। ফাংশন বেস, একটা হচ্ছে ক্লাস বেস। কথা বুঝতে পারলেন? ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, আমরা এখানে ইনস্টলেশনের কি অবস্থা? এখন ইনস্টলেশন চলতেই আছে না? চলতে থাকো। আচ্ছা, তাইলে জাভাস্ক্রিপ্টের ভিতরে কি থাকবে? এই জাভাস্ক্রিপ্টের ফাইলগুলো কি হবে? এগুলো JSX ফাইল হবে। কি ফাইল হবে? আমরা আগে শিখছিলাম কি JSX। এখানে কিন্তু আর HTML এর ফাইল থাকবে না। এখানে কি থাকবে? সব JSX ফাইল থাকবে। কি ফাইল না থাকবে? তারপরে সব মানে JSX এর ফুল মিনিং কি? জাভাস্ক্রিপ্ট XML। কথা বুঝতে পারছি?